আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে অনলাইনে পিএসআর চেক করা যায়। পিএসআর চেক করাটা জরুরি কেন? ধরুন আমার কাছে একটি বিল এসছে, যে বিলটা হলো আমার প্রতিষ্ঠানের গাড়ি অন্য একটা প্রতিষ্ঠানের গ্যারেজে কাজ করানো হয়েছে। সো ওই বিলটা পাওয়ার পর স্বাভাবিকভাবে আমরা ধরে নিব যে তার উপরে 8% ট্যাক্স ডিডাকশন এট সোর্স করা হবে। কিন্তু যদি ওই গ্যারেজের পিএসআর না থাকে তাহলে আমাকে 12% ট্যাক্স কাটতে হবে। পিএসআরটা কি? পিএসআরটা হলো প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন, অর্থাৎ আমার কাছে যে গ্যারেজের বিলটি আসছে ওই প্রতিষ্ঠান যদি লাস্ট ইয়ারে রিটার্ন সাবমিট করে না থাকে তাহলে তার ট্যাক্স 8 পরিবর্তে 12% হয়ে যাবে। কিভাবে আমরা অনলাইনে চেক করব? প্রথমে আমরা গুগলে যাব, গুগলে যে এনবিআর লিখব, লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই ইন্টারফেসটি আপনারা দেখতে পারবেন। এখন আমরা যাব হলো এখানে, প্রথম যে এখান থেকে আমরা যাব হলো ইনকাম ট্যাক্সে, দেন আমরা দেব রিটার্ন ভেরিফাই। এখানে ক্লিক করার পরে এই ইন্টারফেসটি দেখতে পাবেন। তো এখানে বলা হয়েছে প্রথম 3 নাম্বার দেওয়ার জন্য। তো আমরা যে গ্যারেজের বিলটি পেয়েছি ওই গ্যারেজের 3 নাম্বারটি এখানে দিব। ধরুন 3 নাম্বারটি আমি এখানে এন্টার করলাম। তারপর আছে অ্যাসেসমেন্ট ইয়ার। ট্যাক্সের ভাষায় দুইটি বিষয় আছে, একটি হলো ইনকাম ইয়ার আর একটি হলো অ্যাসেসমেন্ট ইয়ার। এখানে আপনারা দেখেন যে প্রথমে আছে 25 and 26 অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে এর ইনকাম ইয়ার ছিল কত? এর ইনকাম ইয়ার ছিল তার আগের বছর, অর্থাৎ 24 and 25। তো 24 and 25 এর অ্যাসেসমেন্ট ইনকাম ইয়ার হলে অ্যাসেসমেন্ট ইয়ার হলো কত? 25 এবং 26। অর্থাৎ জুলাই 24 থেকে জুন 25 সাল পর্যন্ত যে ইনকাম হয়েছে তার রিটার্ন সাবমিট করার তারিখ হলো নভেম্বর 25 পর্যন্ত। তাহলে কি দাঁড়ালো? যে এখনো এটা অনেকেই হয়তো সাবমিট করেছে, অনেকে হয়তো করেনি। তাই আমাকে এই বছর চেক না করে তার আগের বছর চেক করতে হবে, যেহেতু আগের বছরেরটা অলরেডি শেষ হয়ে গিয়েছে। অতএব আমরা দেখব যে এই প্রতিষ্ঠান তার আগের বছরের রিটার্ন সাবমিট করেছিল কিনা। তাহলে আমরা সিলেক্ট করব এই সালটা, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার 24 and 25, যা ছিল ইনকাম ইয়ার 23 and 24। তো এখানে আমরা দিয়ে দিব, এখানে এই যে লেখাটি আছে ঠিক সেম জিনিসটা আমরা টাইপ করব এখানে, RMUYHN দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করব। হ্যাঁ, এখানে দেখাচ্ছে যে বিং 3 নাম্বার এত ফিল ইনকাম রিটার্ন ইয়ার 24 and 25। তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার কি হলো? 24-25 সে সাবমিট করেছিল। তাহলে এই সাপ্লায়ারের কাছ থেকে আমি যখন ট্যাক্স কাটবো তাহলে আমার যে নরমাল রেট 8%ই কাটবো। কিন্তু যদি সে রিটার্ন জমা না দিত তাহলে তার কাছ থেকে আমরা 12% ট্যাক্স করতাম। এখন আমরা দেখি যে যদি রিটার্ন জমা না দিত তাহলে আসলে এটা কি রকম দেখা যেত। এবার আসে যে যেহেতু এখনো 25-26 এর অ্যাসেসমেন্ট ইয়ারের সময় এখনো আছে,
কারণ ইনকাম ইয়ার মাত্র শেষ হলো 30শে জুনে। তো তার রিটার্ন জমা দেওয়ার সময় হলো নভেম্বর 25 পর্যন্ত। তাই এখনই হয়তো এই মোটর গ্যারেজের মালিক তার রিটার্ন সাবমিট করেনি। তাহলে এখন আমরা দেখি যে যদি রিটার্ন সাবমিট না করে তাহলে কি রকম দেখা যায়। সো আমরা এখন ও এক্স এফ এ জে জি দেখুন তো কি আসবে, নো ম্যাচিং রিটার্ন ওয়াজ ফাউন্ড ফর দ্য স্পেসিফাইড টিআইএনএন অ্যাসেসমেন্ট ইয়ার। এখন কথা থাকে যে আমরা এটা দেখি তার 50% হায়ার ট্যাক্স কেটে নিব না, বরং আমরা প্রথমেই অনলাইনে চেক করব। যদি এই রকম মেসেজ আসে তাহলে আমরা সংশ্লিষ্ট সাপ্লায়ার বা সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করব। তার কাছ থেকে আমরা ডকুমেন্ট নিব যে এই প্রতিষ্ঠান গত বছর রিটার্ন জমা দিয়েছে কিনা। যদি রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে জমার স্লিপ অথবা রিটার্ন জমা দিয়ে সার্টিফিকেট নিয়েছেন কিনা অথবা অনলাইনে আছে কিনা। সো তিনটি মাধ্যমে যে কোনো একটি মাধ্যম যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা নরমাল রেট অর্থাৎ 8% কাটবো। আর তিনটি মাধ্যমের কোনো একটি মাধ্যম দিয়ে যদি আমরা এনশিওর করতে না পারি যে গত বছর এই সার্ভিস প্রোভাইডার রিটার্ন সাবমিট করেছেন অথবা করেননি, যদি না করে থাকেন তাহলে আমাদেরকে 50% হায়ার অর্থাৎ 8% এর জায়গায় আমাদেরকে 12% ট্যাক্স কাটতে হবে। ধন্যবাদ বন্ধুরা মনোযোগ দিয়ে শোনার জন্য।